আপার প্রাইমারি টেট সিলেবাস, অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে কি সিলেবাস রয়েছে না। ফার্স্ট আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপার প্রাইমারি যে এক্সাম রয়েছে তার জন্য পার্টিসিপেট করতে গেলে আপনাদের মিনিমাম কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন না কমপক্ষে 50% নম্বর সহ আপনাকে স্নাতক পাস এবং সঙ্গে বিএড থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 5% সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আপনাকে মিনিমাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন সেটা হচ্ছে 50% নাম্বার সহ আপনাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং সাথে বিএড থাকতে হবে। তবে সংরক্ষিত যেসব এসটি এসসি ওবিসির জন্য যে প্রার্থী রয়েছেন তাদের জন্য 5% সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, অথবা আপনাদের স্নাতক পাস হতে হবে, সাথে ডিএড বা ডিএলএড থাকতে হবে। এক্ষেত্রে কেবলমাত্র আপনাদের স্নাতক পাস হলেই হবে। এর যে নিয়োগ পদ্ধতি কি রয়েছে না, নিয়োগ পদ্ধতি দুটো প্রসেসে রয়েছে। এক নম্বর ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা, অর্থাৎ আপনাদের রিটেন এক্সাম হবে। 2 নম্বর ইন্টারভিউ হবে, অর্থাৎ প্রথমে রিটেন এক্সাম হবে, সেই এক্সামে আপনারা যদি কোয়ালিফাই করেন তাহলে আপনাদের পরবর্তী ইন্টারভিউর প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হবে। এরপর আমরা দেখে নেব এই যে সিলেবাস, অর্থাৎ এই কী বিষয় রয়েছে না। এর জন্য যেটা বিষয় রয়েছে আপার প্রাইমারি এক্সামের জন্য না, 1 নম্বর রয়েছে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, যেখানে প্রশ্ন সংখ্যা থাকবে 30টি এবং নাম্বার থাকবে 30 নাম্বার। তারপর 2 নম্বর রয়েছে প্রথম ভাষা, অর্থাৎ বাংলার ক্ষেত্রে আপনাদের থাকবে 30টি কোশ্চান এবং 30 নাম্বার। 3 নম্বর রয়েছে দ্বিতীয় ভাষা বা ইংরেজির ক্ষেত্রে থাকবে 30টি কোশ্চান 30 নাম্বারের, এবং 4 নম্বর যেটা রয়েছে গণিত ও বিজ্ঞান অথবা সমাজবিদ্যা। এখানে যে গণিত ও বিজ্ঞান অথবা সমাজবিদ্যা রয়েছে, এখানে গণিত ও বিজ্ঞান থাকবে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টের জন্য, এবং যারা সমাজবিদ্যা রয়েছে সেটা আর্টসের স্টুডেন্টসের জন্য। এর জন্য যে 30টি কোশ্চেন থাকবে 60টি কোশ্চেন থাকবে 60 নাম্বারের, এবং এই যে পুরো এক্সামের জন্য যে সময়টা দেওয়া হবে সেটা 150 মিনিট। তো যে সকল বন্ধুরা গভীর আগ্রহে অপেক্ষা করছিলেন আপার প্রাইমারি টেটের জন্য, তারা অবশ্যই নিজের যে প্রিপারেশন সেটা জোর কদমে চালিয়ে যান, যাতে করে আপকামিং যে আপার প্রাইমারি এক্সাম রয়েছে সেটাতে আপনারা ভালো করে কোয়ালিফাই করতে পারেন।